আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক একক পদ্ধতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এসআই একককে আন্তর্জাতিক একক পদ্ধতি বলা হয়। সংক্ষেপে এসআই, ফার্সি ভাষায় একে বলা হয় সিস্টেম ইন্টারন্যাশনাল। এসআই এককের আগে যে একক পদ্ধতিটি ছিল সেটা হচ্ছে ম্যাট্রিক্স একক। মনে রাখতে হবে যে ম্যাট্রিক্স এককের আধুনিক সংস্করণ হলো এসআই একক। ম্যাট্রিক্স একক দিয়ে সব কিছু ভালোভাবে জানা যেত না। যদিও জানা যেত, কিছু কিছু সূক্ষ্ম জিনিসের ক্ষেত্রে দেখা যেত যে খুব একটা কাজে আসছে না। তাই পরবর্তীতে ম্যাট্রিক্স পদ্ধতির আধুনিক সংস্করণ হলো এসআই একক। 1960 সালে এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড এবং সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড এককের পরিবর্তে এসআই পদ্ধতি চালু হয়। এসআই এককের পুনরূপ হল ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, অর্থাৎ এককের আন্তর্জাতিক পদ্ধতি। এ পর্যন্ত বিজ্ঞানীগণ পৃথিবীতে 7টি ভৌত মৌলিক একক চিহ্নিত করেছেন। এই 7টি ভৌত মৌলিক একক দিয়ে যতগুলো যৌগিক একক রয়েছে সবগুলোকে নির্ণয় করা যায়। বিজ্ঞানীগণ যে 7টি ভৌত একক চিহ্নিত করেছেন সে 7টি ভৌত একক আমরা চার্টে দেখি। এখানে 7টি মৌলিক রাশি দেওয়া আছে: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ। এখানে দৈর্ঘ্যের এসআই একক হচ্ছে মিটার, যার প্রতীক হচ্ছে এম, এবং ভরের এসআই প্রতীক হচ্ছে কেজি, সময়ের এসআই একক হচ্ছে এস, তাপমাত্রার এসআই একক হচ্ছে কে, তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে এ, দীপন তীব্রতার এসআই একক হচ্ছে ক্যান্ডেলা এবং পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। এই যে 7টি মৌলিক একক বিজ্ঞানীগণ চিহ্নিত করেছেন, এই 7টি মৌলিক একক দিয়ে যতগুলো যৌগিক একক রয়েছে, যেমন বল, কাজ, ত্বরণ, ক্ষমতা ইত্যাদি আরও যতগুলো যৌগিক একক রয়েছে, সবগুলো যৌগিক একক এই 7টি মৌলিক এককের মাধ্যমেই নির্ণয় করা সম্ভব। আমরা এই চার্টটা খুব সহজে মনে রাখতে পারি। এর জন্য আমি আপনাদের একটা টিপস দিতে পারি। সততা যেন ভোরের প্রদীপ, দিনের আলো। দন্তে সহায় হচ্ছে সময়, ততে হচ্ছে তড়িৎ প্রবাহ, তাতে হচ্ছে তাপমাত্রা। ভোরের ভতে হচ্ছে ভর, প্রদীপের দিতে হচ্ছে দীপন তীব্রতা, পথে হচ্ছে পদার্থের পরিমাণ এবং দিনের দিতে হচ্ছে দৈর্ঘ্য।